ব্রাইড যে এত ডেঞ্জারাস হতে পারে স্বপ্নে কখনো কল্পনা করা যায় না। কল করে মারার হুমকি দেয়, এমনকি পুলিশ পাঠানোরও হুমকি দেয়। না না, আমি এই ব্রাইডের কথা একদমই বলছি না। এটা ছিল আমার খুবই মিষ্টি ব্রাইড বিপাশা। 17 ডিসেম্বর ওর বুকিং ছিল আমার কাছে, রিসেপশন লুক ও ভাত কাপড়ের লুক। তো এখনও আমি ভাত কাপড়ের লুকটাই দিচ্ছি। ওর ভাত কাপড়ের লুকে মেকআপ করতে করতে আমার সাথে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করি। 15 ডিসেম্বর একটা ব্রাইডের ভিডিও আমি তোমাদের সাথে পোস্ট করেছিলাম, তাতে প্রায় 94K মতো ভিউজ এসেছিলো। তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো। তোমাদের নিষেধ করা সত্ত্বেও ভিডিওটি আমি ডিলিট করতে বাধ্য হয়েছিলাম, কারণ তার বাড়ির লোক কন্টিনিউ আমার বাড়িতে ফোন করে মারার হুমকি দেয়। এমনকি বলে যে মারার হুমকি দেয়, এমনকি পুলিশকে পর্যন্ত কল করে। পুলিশও আমাদের বাড়িতে ফোন করে ভিডিওটি ডিলিট করার জন্য রিকোয়েস্ট করেছিল, বলে আমি ভিডিওটি প্রাইভেট করতে বাধ্য হয়েছি তোমাদের নিষেধ করা সত্ত্বেও। তো আমি বলবো যে এই মানুষজন এরকম কেন হয়, নিজেরাই দোষ করে আবার নিজেরাই হুমকি কিভাবে দেয়। ব্রাইড যখন আমাকে টাকা দেয় না 2-3 দিন ধরে, আমি কন্টিনিউ কল করে যাই তাকে, তবুও সে কোনো রেসপন্স করে না। এমনকি আমি যখন হোয়াটসঅ্যাপে তাকে SMS করি তখন সে সিন করে আবার ব্লক করে দেয়। তারপরে আমি যখন তাকে আরেকটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বলি যে আমি এরকম কিন্তু তোমার ভিডিও পোস্ট করব, তখনও তো সে বলে যে মানে দেখে কিন্তু কোনো রিপ্লাই করে না, আবার উল্টে আবার ব্লক করে দেয়। তার ফ্রেন্ডের থ্রুতে আমাকে বুকিং করেছিল, তখন ফ্রেন্ডকে আমি যখন বলি যে আমি কিন্তু ভিডিওটি পোস্ট করব, তখন তার ফ্রেন্ড তাকে বলে, তখন বলে হ্যাঁ করুক, তাতে আমার কোনো যায় আসে না। তারপরে আমি যখন ভিডিওটি পোস্ট করি, তারপরে সে টাকা তো দেয়ই না, তার উপর আবার আমাকে কলও করে না। তার বাড়ির লোকজন, তার হাজব্যান্ড খুবই ভালো, তারা ফোন করে বলে যে ভিডিওটি ডিলিট করার জন্য। তবুও আমি ভিডিওটি ডিলিট করছিলাম না, কারণ কি ব্রাইড আমাকে একবারও রিকোয়েস্ট করেনি বা সরি বলেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ভিডিও ডিলিট করছিলাম না বলে তারা আমার বাড়ির লোককে ফোন করে হুমকি দেয় আমাকে মারার। তার উপর আবার পুলিশকেও ফোন করে, পুলিশও আমাদের বাড়িতে ফোন করে রিকোয়েস্ট করে ভিডিও ডিলিট করার জন্য। তাই জন্য ভিডিওটি আমি প্রাইভেট করেছি। কিন্তু আমি বলবো যে তোমরা যারা ব্রাইড আছো তারা একটু ভেবেচিন্তে দেখো তো যে মেকআপ আর্টিস্টদের সাথে তোমাদের এরকম করা একদম উচিত হচ্ছে কি হচ্ছে না। কারণ মেকআপ আর্টিস্টরাও অনেক খেটে তোমাদেরকে একটা লুক ক্রিয়েট করে দেয় তোমাদের মনের মতো। তারা সারা বছর শ্যুট করে যাতে তোমাদের মতো ব্রাইডদেরকে সিজনের টাইমে সাজাতে পারে, সেই জন্য তার পেছনেও অনেক খরচা হয়। সারা বছর আমাদের অনেক খাটনি থাকে, অনেক পরিশ্রম থাকে, এবং প্রোডাক্টও অনেক আমাদেরকে কিন্তু কিনতে হয়, তারও অনেক চার্জেস থাকে। এমন নয় যে আমরা ফ্রিতে প্রোডাক্টগুলো পেয়ে যাই। তোমাদেরকে লোকেশনে গিয়ে সাজাতেও অনেকটাই আমাদের পরিশ্রম হয়। যাই হোক, তোমাদের মনের মতো লুকটা দিতে পারি এটাই আমাদের কাছে অনেক। আমার আজ পর্যন্ত আমার কেরিয়ারে 4 থেকে 5 বছর হতে চললো, এখনও পর্যন্ত আমার এরকম ব্রাইড কোনোদিনও আসেনি। এই ফার্স্ট টাইম এসেছিলো 15 ডিসেম্বরের ব্রাইড, যেটা আমি তারাপীঠে সাজাতে গেছিলাম। কিন্তু তার মতো ব্রাইড আমার একটাও আসেনি। 4 থেকে 5 বছরের কেরিয়ারে আমার সব ব্রাইডই খুবই খুবই ভালো ছিল, কোনো রকম কোনো খারাপ ছিল না, সবাই খুবই খুবই ভালো। তাদের জন্য বলবো যে খুবই ভালো। শুধুমাত্র এই একটাই ব্রাইড যে কিনা এরকম এসেছে। তাও আমি বলবো যে যারা এরকম টাইপের আছো তারা প্লিজ আমাকে বুকিং করবে না, আগে থেকে ভেবে চিনতে তারপর বুকিং করবে। যে সাজার পর টাকা দেবো না এটা কিন্তু চলবে না। কারণ আমরা অনেক কষ্ট করে তোমাদেরকে একটা লুক ক্রিয়েট করে দিই, অনেক পরিশ্রম করি সারাটা বছর তোমাদেরকে সাজানোর জন্য। তো প্লিজ সবাইকে বলবো এরকম কারোর সাথেই করবে না। আমরা সব মেকআপ আর্টিস্টরাই চেষ্টা করি তোমাদের স্পেশাল ডেটাতে আরও সুন্দর করে তোলার জন্য। সবার কাছে রিকোয়েস্ট, এরকম আর কেউ কখনো করো না। আর যদি করার ইচ্ছা থাকে প্লিজ আমাকে কেউ বুকিং করবে না, এটার জন্য বলে রাখছি। আমার 4 থেকে 5 বছরের কেরিয়ারে সব ব্রাইডই খুব ভালো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তাদের মনের মতো লুক আমি দিতে পেরেছিলাম, তারাও খুবই খুবই ভালো ছিল। শুধুমাত্র এই ব্রাইডটাই এরকম আমার এসছে। তাও তোমাদেরকে বলবো যে তোমরা সবাই খুব ভালো, তোমাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করে তোলার জন্য আমাকে বুকিং করো, তার জন্য অনেক থ্যাংক ইউ। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আপকামিং যারা ব্রাইড আছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা একটু টাইমিংটা মেনটেন করে চলো। তোমাদেরকে যে টাইমটা দেওয়া হবে সেই টাইমেই বসে যেও, কারণ আমাদের একটা ব্রাইড করার পর আরও 2-3টে ব্রাইড থাকে একটা ডেটে।
তো তোমরা প্লিজ টাইমটাকে একটু মেনটেন করে বসে যেও, তাহলে আমাদের খুব সুবিধা হয়। এমনকি যারা পরে ব্রাইড থাকে তাদেরও খুব সুবিধা হয়, কারণ তারাও তোমাদের মতনই সেই ডেটে বিয়ে করার জন্য ওয়েট করে থাকে, তো তাদেরও লগ্নেরও ব্যাপার থাকে। প্লিজ তোমাদেরকে যে টাইমটা দেওয়া হয় প্লিজ সেই টাইমের মধ্যে বসে যেও, তাহলে আমাদের খুবই হেল্প হয়। তোমাদের সাথে অনেকটাই কথা শেয়ার করলাম, আরও কিছু কথা শেয়ার করার আছে, সেটা নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে হেল্পফুল তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও, লাইক করে দিও। আমি চাই আমার ভিডিওটা সবাই দেখুক, কারণ সব মেকআপ আর্টিস্টদেরই এরকম কিছু না কিছু প্রবলেম হয়েই থাকে। যে ব্রাইডরা এরকম কিছু কিছু ব্রাইড থাকে যারা এরকম একটু প্রবলেম করে, তো তাদের জন্য বলবো এরকম করো না, তাতে আমাদের খুবই প্রবলেম হয়ে যায়। তো চলো, আজকে লুকটা তোমাদের সাথে শেয়ারই করলাম। এটা হচ্ছিল ওর ভাত কাপড়ের লুক। ও একটা সিম্পল সাটেল লুক চেয়েছিল, তো ওকে সেরকম সিম্পল সাটেল লুকই আমি দিয়েছি। ওর রিসেপশনের লুকও আমি ক্রিয়েট করব, সেই ভিডিও তোমাদের সাথে পোস্ট করব, লুকের টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটু লাইক শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর মেকআপ আর্টিস্টদেরকে অনেক অনেক রেসপেক্ট আমার তরফ থেকে, কারণ তারা অনেক কষ্ট করে ব্রাইডাল ডেটে একটা দুটো তিনটে করে ব্রাইড সাজায়। তাদেরকে স্যালুট, কারণ একটা ব্রাইড সাজাতে কতটা পরিশ্রম হয় আমার কিন্তু জানা। তো এই ছিল ফাইনাল লুক। ব্রাইড কেমন হয়েছে আমি সত্যি সবাইকে রেকমেন্ড করতে চাই, যাতে যেই ব্রাইড হচ্ছ প্লিজ কন্ট্যাক্ট ইন্দিরা। আমার খুব পছন্দ হয়েছে। এটা তুমি কি লুক করেছো একটু বলো? আমার এটা একদম হাত কাপড়ের লুক হয়েছে, সাবেকি, নিজেকে এত ভালো লাগছে, মানে আমি এক্সপ্লেন করতে পারছি না। খুব পছন্দ হয়েছে, আমি খুব স্যাটিসফাইড।